বামপন্থীরা মানুষের কাজ করেছিল, পাড়ায় পাড়ায় গেছিল, বুথে বুথে গেছিল। তারপরে দেখা গেছিল তৃণমূল কংগ্রেস ভোটের সময়, গণনার সময় ব্যালট গিলে খেয়ে নিয়েছে। সারা জেলা থেকে অসংখ্য সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলারা তো বটেই, তারা একাকার হয়ে গেছে আজকে। আসলে মানুষ রুখে দাঁড়াতে চাইছে এবং এর বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরাই একমাত্র বিকল্প। মানুষের প্রতিদিনের সমস্যার কথা বামপন্থীরাই বলে, মানুষ জানান দিচ্ছে সেই কথা। আর হাওয়াটা পাল্টাচ্ছে, সামনে লোকসভা নির্বাচন, সেটা রাজ্যের তৃণমূল, দেশের বিজেপি দুজনাই বলে বুঝে গেছে যে হাওয়া কি রুখ বদল রাহা। আচ্ছা রুদ্রদা, মমতা ব্যানার্জির আজকে ব্রিগেড রয়েছে, সেই ব্রিগেডের সঙ্গে আমাদের যুবদের ব্রিগেডের কেমন ভাবে তুলনা করবে? আজকে মমতা ব্যানার্জির ব্রিগেড, সেই ব্রিগেডে অসংখ্য সাধারণ মানুষ গেছে, হয়তোবা আমি জানি না, তাদেরকে বিভিন্ন কারণে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক বৈরিতা নেই। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে পৌঁছানো। সে তৃণমূল করলেও আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি তৃণমূল করতে পারেন, আপনি তৃণমূলের সমর্থক হতে পারেন, কিন্তু আখেরে আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ঘরে যে ছেলে মেয়েটা রয়েছে, তার কথা তৃণমূল কংগ্রেস ভাবছে না। আর মঞ্চের ওপর যেগুলো ছিল, ওদেরকে নিয়ে বলার কথাই নয় আমাদের। ওই চোর, জোচ্চোর, চিটিংবাজ, সমাজ বিরোধী, কয়লা চোর, বালি চোর, এদের যোগ্যতা, এদের ক্রেডিবিলিটি, ফলে ওদেরকে নিয়ে বেশি কথা বলার দরকার নেই। মানুষ ওদেরকে নিয়ে আর কথা শুনতে চাইছে না, মানুষ ওদের বিদায় করবে দুদিন। আচ্ছা, সন্দেশখালী যে ঘটনাটা ঘটেছে, নিক্কারজনক ঘটনা, কিন্তু তৃণমূল বলছে সবটাই সাজানো ঘটনা, কি বলবেন এখানে? না, তৃণমূল এরকম কথা অনেক বলে। এর আগে যখন পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছিল, তখন বলেছিল সাজানো ঘটনা। এর আগে যখন যা যা ঘটনা ঘটেছে সব ওরা সাজানো ঘটনা বলে। আসলে আমাদের রাজ্যের যে সরকার, সেই সরকারটা সমাজ বিরোধীদের সরকার। 2011 সালের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সে কথা বলেছিলেন। সমাজ বিরোধীরা সরকারটাকে নিয়ন্ত্রণ করছে, ফলে সবকিছু ওদের কাছে সাজানো মনে হচ্ছে। আসলে বুঝতে পারবে দুদিন পর, ভোটের রেজাল্টটা যখন ঘুরে যাবে, যখন হাওয়াটা পাল্টে যাবে, তখন বুঝতে পারবে কোনটা সাজানো, কোনটা আসল, কোনটা নয়। আমি জানি তুমি অনেক ব্যস্ত রয়েছো, ইনসাফ যাত্রাকে কিভাবে ডিফাইন করবে? বামেরা কি এই ইনসাফ যাত্রাকে ঘিরেই কি জেগে উঠলো? একদিনে কোনো কিছু হয়, তার জন্য অনেকটা লড়াই মাটিতে করতে হয়, যে লড়াইয়ের সামনে ক্যামেরা থাকে। তাহলে ইনসাফ যাত্রাকে কেন্দ্র করে মানুষ জেগে উঠেছে তা নয়। মানুষ জাগতে শুরু করেছিল, ইনসাফ যাত্রা তাদেরকে সংগঠিত করেছে। যে সমস্ত মানুষ জাগছিল, ইনসাফ যাত্রার মধ্যেই তারা এক হয়েছে, সংগঠিত হয়েছে। আর ইনসাফ যাত্রার সঙ্গে ব্রিগেডের তুলনা করে লাভ নেই। ইনসাফ যাত্রায় মীনাক্ষী মুখার্জিরা কুচবিহার থেকে হাঁটা শুরু করেছিল পায়ে। কোথাও স্কুলের বারান্দায় শুয়েছে, কোথাও বাড়ির উঠোনে শুয়েছে, কখনো ডাল ভাত পেলে ডাল ভাত খেয়েছে, কখনো সারাদিনে খাবার জোটেনি। মানুষের কাছে গেছে, মানুষ 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা করে আমাদের ভাড়ে দিয়েছে। তারপরে আমরা গিয়ে ব্রিগেড সমাবেশ করেছি। আর ওরা কি করেছে? আচ্ছা রুদ্রদা, ওরা করেছে গরু চুরির টাকা, কয়লা চুরির টাকা, আর কার টাকা? আর মোদি ভাইয়ের আশীর্বাদে আদানি আম্বানিরা ইলেকট্রাল বন্ডে যে টাকা দিয়েছিল, সুপ্রিম কোর্ট যেটাকে অস্বীকার করছে, এখন সুপ্রিম কোর্ট যেটাকে খারিজ করে দিয়েছে, সেই আদানি আম্বানি মোদি ভাইয়ের আশীর্বাদে সেই টাকা দিয়ে ব্রিগেড করছে ওরা। ওটা মানুষের ব্রিগেড হতে পারে না, ওটা চোর ঠেচরদের ব্রিগেড। আর ওখানে যে কটা মানুষ গেছিল, যারা মানুষের মতন মানুষ রয়েছে, তাদেরকে আমরা সরিয়ে নিয়ে আসবো। সে কাজ আমরা করবো। তৃণমূল বুঝতে পারবে, আজ কাল পরশু 3 দিন পর তৃণমূলের পায়ের তলার জমি ফাঁকা হয়ে যাবে, তৃণমূলের পাশে আর মানুষ থাকবে, মানুষও আমাদের দিকে আসবে। আচ্ছা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বামে জয়েন করতে পারতাম, এই কারণেই করিনি, কারণ উনি ধর্মে বিশ্বাস করেন। কিভাবে ডিফাইন করবেন? প্রাক্তন বিচারপতি বলবো না বিজেপি নেতা বলবো? আপনার যেটা মনে হয়। হ্যাঁ, বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছে সেই নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। উনি সবে রাজনীতিতে এসছেন, একটু জল হাওয়াটা খান, ভালো করে বুঝুন রাজনীতিটা কে নিস, তারপর ওনাকে নিয়ে মন্তব্য করা যাবে। আর প্রাক্তন বিচারপতি বললে, তিনি প্রাক্তন বিচারপতি থাকাকালীন যা যা রায় দিয়েছেন, আমাদের রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। আর রাজনীতিবিদ বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বলার মতন এখনো সেই জায়গাগুলি তৈরি করতে পারেনি। সবে রাজনীতিতে এসছেন, একটু কাজকর্ম করুক, তারপরে দেখা যাবে। আচ্ছা, লোকসভা নির্বাচন, তুমি এখানকার ডিওয়াইএফআই সম্পাদক রয়েছে নদিয়া জেলায়, রেজাল্ট কেমন আসতে পারে? পঞ্চায়েতে ভালো রেজাল্ট করেছিল, এবারে কি হবে মনে হচ্ছে? আমরা তো বলছি, আবার নতুন করে খেলা শুরু হয়েছে আমাদের রাজ্যে, তৃণমূল আর বিজেপির বাইনারি। আবার প্রমাণ করার চেষ্টা হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ করে টিভিতে, যে মার্কেটে তৃণমূল আছে আর বিজেপি আছে, আর কেউ না। এত কিছু খরচ করেছিল ওরা গত পঞ্চায়েত নির্বাচন। আর বামপন্থীরা মানুষের কাজ করেছিল, পাড়ায় পাড়ায় গেছিল, বুথে বুথে গেছিল। তারপরে দেখা গেছিল তৃণমূল কংগ্রেস ভোটের সময়, গণনার সময় ব্যালট গিলে খেয়ে নিয়েছে। তারপরেও তৃণমূল কংগ্রেস ভোট কিছু বাড়াতে পারেনি। আর বিজেপি এত টাকা খরচ করেছিল, রাজ্যের বিরোধী দল 70 খানার উপর এমএলএ, বিজেপির ভোট কোথাও 20%, কোথাও 30% কমে গেছে। আর বামপন্থীরা মানুষের সঙ্গে ছিল রুটি রুজির দাবি নিয়ে, কোথাও কোথাও বামপন্থীদের ভোট 10%, 20%, 30% বেড়েছে। আগামী লোকসভা নির্বাচন মানুষ বুঝিয়ে দেবে।
কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা আলো, কোনটা আধার, কোনটা কালো, কোনটা সাদা, মানুষ বুঝিয়ে দেবে আগামী লোকসভা নির্বাচন। ফয়সালা হবে। ধন্যবাদ।